নমস্কার। শুভ নববর্ষে সকল গুরুজনদের জানাই সশ্রদ্ধ প্রণাম এবং ছোটদের জানাই আদর ভালোবাসা। সারাটি বছর যেন সবার ভালো কাটুক, পরম মঙ্গলময় ঈশ্বরের কাছে এই কামনা করি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ মঙ্গলবার, পয়লা বৈশাখ। স্নান শেষ করে ছাদে গিয়েছি ফুল তুলতে। ফুল গাছগুলো এত বড় হয়ে গেছে, নাগাল পাই না। সব উপরের দিকে সব ফুল, নিচের দিকে তো কম ফুটে। নিচের ডালগুলো কেটে সব উপর ডালগুলো মানে আবার ইয়ে করে করে বের হয়ে উপরের দিকে উঠে গেছে। ফুল পাড়াটা খুবই কষ্ট। যতটুকু পাই ততটুকুই পারি, উপরের ফুলগুলো থেকেই যায়। জবা ফুটে এখন, শীতকালে তো একদমই ফুটতো না, এখন আবার জবা ফুটে। জবাই বেশিরভাগ, 5 পাপড়ি রক্ত জবা। এটা একটা এডেনিয়াম, এখন খুব সুন্দর ফুলটা ফুটেছে, কালারটা খুব সুন্দর। এটা হচ্ছে ওই হাজারি জবা, ছোট ছোট। এটা চন্দন জবা। এটাও চন্দন জবা। ওই যে আম দেখা যাচ্ছে, আম সব পরে এই কয়েকটা আছে, এখন 6-7টার মতো আছে। ওই যে একদিন এটা ওই সারদা আশ্রম থেকে একটা জবা গাছ কিনেছিলাম, সেই ফুলটা কয়েকদিন পর পর একটা একটা ফুল ফুটে। গাছটা তো বড্ডই ছোট, তারপরও ফুটে, কয়েকদিন পর পর একটা একটা ফুল ফুটে। আর ওই যে একদিন দেখিয়েছিলাম আমার বেল গাছটা, দেখুন সবুজ পাতায় ভরে গেছে পুরো গাছটা। পুরো গাছটা তোলা হয়নি, একদম পুরো গাছটা মানে সবুজ পাতায় ভরে গেছে। খুব সুন্দর লাগে দেখতে, পাতাগুলো বেশ সুন্দর। তুলসী পাতা তুলছি। টগর গাছ, এত রোদ, জল দিলেও সব জল শুকিয়ে যায় এবং ফুলগুলো কীরকম একটু নরম নরম হয়ে যায়, সে তার ভাবটা থাকে না। কত দিন ধরে, কত মাস ধরে বৃষ্টি হয় না, কবে জানি বৃষ্টি হবে কি জানি। দেখুন আমার ফুলগুলো তুললাম যে, খুব সুন্দর ফুলগুলো। নিচে যা কয়েকটা পাই নিচ থেকেই তুলি, উপরের ফুলগুলো আর তুলতে পারি না। যতগুলো তুলেছি সবগুলো যদি তুলি, আরও এত মানে যতগুলো তুলেছি ততগুলোই আরও রয়ে গেছে গাছে। উপরের দিকে, উপরের ভিডিওটা আর করা হয়নি, পুজো দিয়ে নিয়েছি। শিব ঠাকুর আমার।
মা লক্ষ্মী। আর এখানে সব ঠাকুর রাখা, সব ঠাকুরকে একটা একটা করে ফুল দিই। রান্নাবান্না সব কমপ্লিট করে তারপর তাড়াতাড়ি করে আজকে পুজো দিয়ে দিলাম। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। তাহলে আজ ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার অনুরোধ রইল। ধন্যবাদ।